রিয়াদের জীবনী। ক্রিকেট 11 জনের খেলা, 3টি বিভাগ, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। যেদিন 3 বিভাগে 11 জন পারফর্ম করে সেদিন জয় অবধারিত, আর যেদিন 3 বিভাগের বেশিরভাগই ব্যর্থ হয় সেদিন জয় হয়ে যায় দূর আকাশের তারা। তবে বিশ্বের প্রতিটা দলেই এমন একজন আছেন যিনি বিপদের সময় ঠিক দাঁড়িয়ে যান ব্যাট হাতে, কখনো বা বল হাতে, এনে দেন কাঙ্ক্ষিত ব্রেক থ্রু। আর এই কাজটা এরা করে যান অনেকটা নীরবে। দিন শেষে যে নীরবতা নিভৃতে পরিণত হয়। লাল সবুজের ক্রিকেটে এমনই একজন মাহমুদুল্লাহ রিয়াদ। এ যাবৎ দলের বিপদে নিভৃত কাণ্ডারি হয়ে দাঁড়িয়ে যাওয়ার মানুষটার গল্প আজকে শুনি। শুরুর জীবন। ময়মনসিংহ শহরের ধোপাখোলা এলাকা। এ এলাকারই একটি ধার্মিক পরিবারে তার জন্ম। বাসার সামনেই বেশ ফাঁকা জায়গা। সেই জায়গাতেই 2 ভাইয়ের সাথে ব্যাট বল হাতে নেমে যেতেন ছোট্ট রিয়াদ। বলা যায় এখান থেকেই মাহমুদুল্লাহর ক্রিকেটে হাতেখড়ি। তবে ক্রিকেটটা তখন সীমাবদ্ধ ছিল বাড়ির উঠোন পর্যন্তই। বড় ভাই আহসানুল্লাহ রানা ছিলেন বেশ ক্রিকেট প্রেমী, তবে ক্রিকেটার হতে চাননি। মেজো ভাই এমদাদুল্লাহ খেলতেন ময়মনসিংহের প্রথম বিভাগ ক্রিকেট। মেজো ছেলে এমাদাদুল্লাহ বিভাগীয় ক্রিকেট খেলতেন বলে তাকে নিয়ে বেশ আশা ছিল মা বাবার। কিন্তু তারা ভাবতেও পারেননি ভবিষ্যতে মেজো ভাইকে পেছনে ফেলে বড় ক্রিকেটার হবেন ছোট ছেলে মাহমুদুল্লাহ। ছোটবেলা থেকেই মাহমুদুল্লাহ পড়ালেখায় বেশ মেধাবী ছিলেন। মা বাবার চাওয়া ছিল পড়াশোনাতেই মনোযোগ থাকুক ছোট ছেলের, পড়ালেখার গণ্ডি চুকিয়ে তাদের ছেলে নাম করা কিছু হোক। কিন্তু ক্রিকেট পাগল মাহমুদুল্লাহর জীবনের মোড়টা ঘুরে দিলেন মেজো ভাই। এমদাদুল্লাহ তখন ময়মনসিংহের ঐতিহ্যবাহী পণ্ডিতপাড়া মোহাম্মদান স্পোর্টিং সহ বিভিন্ন ক্লাবের হয়ে প্রথম বিভাগ ক্রিকেট খেলেন। ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে তিনি মাহমুদুল্লাহকে নিয়ে গেলেন পণ্ডিতপাড়া ক্লাবে। সেখানেই মূলত ক্রিকেটে মজে গেলেন মাহমুদুল্লাহ। শুরু থেকেই কোচ ছিলেন কামালুজ্জামান খান সাদিকের তত্ত্বাবধানে মাহমুদুল্লাহ ক্রিকেটার হওয়ার লড়াই। তখন বাংলাদেশের অনূর্ধ্ব 15 দলের এশিয়া কাপের অনুশীলন চলছিল। কোচ কামালুজ্জামান ও এমদাদ মাহমুদুল্লাহকে না জানিয়েই অনূর্ধ্ব 15 দলের জন্য মাহমুদুল্লাহর নাম নিবন্ধন করান। তবে ততদিনে ওই স্কোয়াডে প্রয়োজনীয় ক্রিকেটারের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। ক্ষীণ আশা ছিল যদি ফিটনেস পরীক্ষায় কেউ বাদ পড়ে। কামালুজ্জামান তার বন্ধু অনূর্ধ্ব 15 দলের তখনকার কোচ অলোক চক্রবর্তীকে অনুরোধ করেন শূন্য স্থানে রিয়াদকে বাজিয়ে দেখতে। বন্ধুর অনুরোধ রাখলেন আলোক। ফিটনেসে টিকে সেবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব 15 এশিয়া কাপ টুর্নামেন্টের মূল দলে সুযোগ পেয়ে দারুণ পারফর্ম করেন মাহমুদুল্লাহ। অসাধারণ সেই পারফরমেন্সের পর 2002 সালে সুযোগ পেলেন ধানমন্ডি ক্লাবে। ক্লাবের কোচ জালালকে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ করে দিতে অনুরোধ করলেন মাহমুদুল্লাহ। কোচ সুযোগও দিলেন। এরপর কেবলই এগিয়ে চলা। ঘরের মাঠে সেবার এক টেস্ট সিরিজের আগে জাতীয় দলের 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ ছিল ডেভেলপমেন্ট স্কোয়াডের বিপক্ষে। ডেভেলপমেন্ট স্কোয়াডে জায়গা পেলেন মাহমুদুল্লাহ। 3 দিনের সেই ম্যাচে জাতীয় দলের বিপক্ষে 2 ইনিংসেই করলেন অর্ধশত। ওই ম্যাচের পর ঢাকা মেট্রো হয়ে খুলে গেল জাতীয় দলের দরজা। জন্ম ও পারিবারিক পরিচিতি। 1986 সালের 4 ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার ধোপাখোলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার বাবার নাম মোহাম্মদ ওবায়দুল্লাহ, মায়ের নাম মোসাম্মদ আরাফাত বেগম। মাহমুদুল্লাহ ছাড়াও আহসানুল্লাহ এবং এমদাদুল্লাহ নামে তার আরও 2 বড় ভাই রয়েছে। তার কোনো বোন নেই। মাহমুদুল্লাহ রিয়াদের উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। তার ওজন আনুমানিক 75 কেজি। জন্মগতভাবে তিনি কুম্ভ রাশির জাতক। শিক্ষাজীবন। মাহমুদুল্লাহ রিয়াদের শিক্ষাজীবন শুরু হয় গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। এরপর তিনি ময়মনসিংহ জিলা স্কুলে ভর্তি হন। এখান থেকেই তিনি মাধ্যমিক জীবন শেষ করেন। তারপর খেলাধুলার সুবাদে তাকে ঢাকা চলে যেতে হয়। এরপর ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে তিনি কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক জীবন শেষ করেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB থেকে BBA গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এখন MBA এর জন্য পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও আরবি ভাষায় যথেষ্ট দক্ষতা অর্জন করেন রিয়াদ। দলের মধ্যে সবার দিক থেকে এদিকটাই তিনি এগিয়ে, যার জন্য বাংলাদেশের দলের বিদেশ সফর, অনুশীলন চলাকালীন কিংবা জরুরি অবস্থায় নামাজ আদায়কালে তাকে ইমামতি করতে দেখা যায়। একজন প্রকৃতি অলরাউন্ডার বলা হয় রিয়াদকে। ব্যক্তিগত জীবনে মাহমুদুল্লাহ রিয়াদ বিবাহিত এবং 2 সন্তানের জনক।
তার স্ত্রীর নাম জান্নাতুল কাউসার মিষ্টি। দুই ছেলে সন্তানের নাম যথাক্রমে রাইদ এবং মাইদ। 2011 সালের 25 জুন মিষ্টির সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এর আগে অবশ্য দুজনের প্রেমের সম্পর্ক ছিল, অবশ্য বাকি সবার মতো তাকেও কাঠখড় পোড়াতে হয়েছিল। ক্রিকেট খেলার সুবাদে নানান সমালোচনার তীর ধেয়ে আসে ক্রিকেটারদের দিকে, আর এই দিকটাই মূলত ভয় পেয়েছিলেন মাহমুদুল্লাহর শ্বশুর শাশুড়ি। সেটাই কেমন ছিল তা শোনা যাক রিয়াদের শাশুড়ি নাজনীন আক্তারের মুখ থেকে। তিনি বলেন, আসলে শুরুতে ক্রিকেটারের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে রাজি ছিলাম না। ফর্ম না থাকলে নাকি খেলোয়াড়দের মন মেজাজ ভালো থাকে না, তখন মানুষের নানা বাঁকা মন্তব্য শুনতে হয়। তবে রিয়াদের সাথে কথা বলার পর মনে হলো ছেলে হিসেবে সে অন্যরকম। পাশ থেকে শ্বশুর ফজলুর রহমান যোগ করলেন, আসলে দুজন কেবল ভালো খেলোয়াড়ই নন, ভালো মানুষও। উল্লেখ্য, এখানে দুজন বলতে বোঝানো হয়েছে জাতীয় দলের আরেক খেলোয়াড় উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। মাহমুদুল্লাহর বিয়ের পর মুশফিকুর রহিমও বিয়ে করেন একই পরিবারের ছোট মেয়ের জান্নাতুল কিফায়াতকে। ক্যারিয়ার। মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার শুরু হয় 2007 সালে। এর আগে ঢাকা মেট্রো সবুজ দলের হয়ে দারুণ পারফর্ম এবং ইংল্যান্ড থেকে 6 মাসের ব্যাটিং প্রশিক্ষণ নিয়ে আসেন। এরপর আর কি বাকি থাকে? অতঃপর 2007 সালের 25 জুলাই শ্রীলঙ্কার কলম্বোয় প্রথমবারের মতো লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর সৌভাগ্য হয় তার। অভিষেকটা হয় একদিনের ম্যাচ দিয়ে। এরপর তর করে এগিয়ে যেতে থাকে রিয়াদ, যার ধারাবাহিকতায় সেই বছরই 7 সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে টি-20তে অভিষেক হয় তার। এবার অপেক্ষায় রইল সাদা পোশাক। অবশেষে 2009 সালে 55 নম্বর টেস্ট ক্যাপ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাক জড়ান গায়ে রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ ক্যারিয়ারে এ পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন 327টি। এর মধ্যে টেস্ট খেলেছেন 49টি, ওয়ানডে 185টি, টি-20 85টি। 3 ফরম্যাটে মোট রান করেছেন 8,382, যা কিনা দেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ রান। শতক রয়েছে 7টি এবং অর্ধশতক 42টি। দেশের হয়ে প্রথম বিশ্বকাপে শতক করার গর্বিত রেকর্ডের মালিক তিনি। শুধু তাই নয়, পরপর 2 ম্যাচেই শতক করার রেকর্ডও তার। 2015 বিশ্বকাপে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন এই অলরাউন্ডার। মাহমুদুল্লাহ রিয়াদ একজন অলরাউন্ডার, সেই হিসেবে দলের প্রয়োজনে বোলিংয়েও হাত ঘোরান তিনি। এখানেও মোটামুটি সফল রিয়াদ। 3 ফরম্যাটে 372টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন 150টি। ভালো ফিল্ডার হিসেবেও নাম করা রিয়াদ। বেতন ও মোট আয়। মাহমুদুল্লাহ রিয়াদের আয়ের উৎস মূলত তার বেতন। একজন A+ ক্যাটাগরি প্লেয়ার হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মাসে 4 লাখ টাকা পান তিনি। এর বাইরে বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর এবং বিজ্ঞাপন থেকেও মোট আয়ের অঙ্ক আসে তার। দেশি ও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলো থেকেও তিনি ভালো পারিশ্রমিক আয় করেন। সব মিলিয়ে তার মোটের আয়ের পরিমাণ আনুমানিক 180 কোটি টাকা। বাড়ি ও আবাসন। মাহমুদুল্লাহ রিয়াদের স্থায়ী আবাস তার পৈতৃক নিবাস ময়মনসিংহে। তবে তিনি থাকেন ঢাকার স্টেডিয়াম পাড়া মিরপুরের 11.5 নম্বরের নিজস্ব অ্যাপার্টমেন্টে। গাড়ির সংগ্রহ। মাহমুদুল্লাহ রিয়াদের তেমন গাড়ি সংগ্রহের বাতিক নেই, তবে তার নিজের এবং পারিবারিক ব্যবহারের জন্য 2টি ব্যক্তিগত প্রাইভেট কার রয়েছে। এছাড়া কোনো গাড়ি নেই। শখ। ক্রিকেটের বাইরে মাহমুদুল্লাহ রিয়াদ একজন প্রকৃত প্রেমী। প্রকৃতি তাকে দারুণ টানে। তিনি ভালোবাসেন ঘুরতে, তাই তো ছুটি পেলেই পরিবার নিয়ে বের হয়ে যান প্রকৃতির উদ্দেশ্যে। তার প্রিয় জায়গা হচ্ছে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বালি। এছাড়াও সাইক্লিং করতে এবং মাছ ধরতে পছন্দ করেন রিয়াদ। মানব সেবা। অন্যদের মতো মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখেন তিনি। সময় পেলেই এই কাজগুলো করেন, যার উদাহরণ দেখা যায় গত বছরের করোনা ভাইরাসের সময়। নিজ এলাকায় ময়মনসিংহের খেটে খাওয়া 133টি পরিবারের কাছে তার পক্ষ থেকে খাদ্য সহায়তা উপহার হিসেবে পাঠানো হয়েছিল। উপহার পৌঁছে দেওয়ার কাজ করেছে ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি। করোনাকালে অসহায়দের কাছে সরাসরি সাহায্য সহযোগিতা পৌঁছে দিচ্ছে এই সোসাইটি। রিয়াদ তার কাছেই দিয়েছিলেন তার অনুদান। সংস্থাটি সেই অর্থে নিত্য প্রয়োজনীয় সামগ্রী অসহায় পরিবারগুলোর ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। শেষের কথা, বাংলাদেশ ক্রিকেটের একজন সারথি এবং বহু জয়ের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সতীর্থরা এবং ভক্তরা ভালোবেসে নাম দিয়েছে বিপদের বন্ধু। দলের বিপদের বন্ধু রিয়াদ হয়েছেন মানবতারও বিপদের বন্ধু। দেশ ও মানবতার এই গল্পগুলো বেঁচে থাকুক লাল সবুজের একটা অধ্যায়ে।